Assalamu alaikum, dear students of honors second year. Today we'll discuss English, history of English literature, Romantic period. Romantic period start 1798 and ended in 1832, and it started with the publication of Lyrical Ballad. Lyrical Ballad was written by Coleridge and Wordsworth, two great romantic poets. So what is Romanticism? Romanticism, also known as Romantic era. Romanticism was an artistic, literary, and musical and intellectual movement in Europe starting at the end of the 18th century. Lyrical Ballad was published in 1798 and it started the beginning. তার মানে বোঝা যাচ্ছে যে লিরিক্যাল ব্যালাডের মাধ্যমে আমাদের রোমান্টিক পিরিয়ডের সূচনাটা হয়েছিল। এর আগের পিরিয়ডটা ছিল নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ছিল আমাদের রোমান্টিক পিরিয়ডের ঠিক অপোজিট। রোমান্টিক পিরিয়ডের পরের পিরিয়ডটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। নিউ ক্লাসিক পিরিয়ডের সাথে রোমান্টিক পিরিয়ডে একটা শার্প কন্ট্রাস্ট রয়েছে, স্পেশালি ইন দ্য স্টাইল অফ লিটারেচার। যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিসিজম, emphasis on emotion and individualism, glorification of all the past and nature, preferring the medieval rather than the classical. এখানে আগের পিরিয়ডটা যেটা ছিল মিডিয়েভাল ক্লাসিক্যালের উপর জোর দিয়েছে, রিভাইভাল অফ ক্লাসিক্যাল পিরিয়ড, রিভাইভাল অফ গ্রিক স্টাইল, সাহিত্যের অ্যাকুরেসির উপর তারা জোর দিয়েছিল। কিন্তু রোমান্টিক পিরিয়ডে সেটা হচ্ছে বিপরীত, এবং সেখানে ইন্ডিভিজুয়ালিজমে জোর দিয়েছে, ইমোশনের উপর জোর দিয়েছে, এবং আমাদের সাবজেক্টিভিটি রয়েছে। তারপরে গ্লোরিফিকেশন অফ অল দ্য পাস্ট, নস্টালজিয়া, লাভ ফর নেচার, লাভ ফর চাইল্ডহুড, এই ধরনের কোয়ালিটিগুলো হচ্ছে আমাদের রোমান্টিসিজমের বৈশিষ্ট্য। It elevated the folk art and ancient custom. In contrast to the rationalism classicism of 18th Enlightenment, the Romanticism revived the medievalism. এখানে যেটা আমরা দেখি আরেকটা আগের পিরিয়ড বা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের বা এনলাইটেনমেন্টের সাথে পার্থক্যটা হচ্ছে তারা র্যাশনালিজমের উপর এবং ক্লাসিসিজমের উপর জোর দিত। রোমান্টিসিজম জোর দিচ্ছে হচ্ছে মেডিয়েভালিজমের উপরে, ইমোশনালের উপরে জোর দিচ্ছে। মেডিয়েভালিজমের উপর জোর দিচ্ছে, ইমোশনালের উপর জোর দিচ্ছে। সেভারাল রোমান্টিক অথর রয়েছে আমাদের এখানে, নাম আমরা বলবো। সেটা হচ্ছে এডগার অ্যালান পো, নাথানিয়েল হথহ্যান্ড, বেসড অন দেয়ার রাইটিং অন দেয়ার supernatural occult and human. Romanticism indeed to regard satire at something unworthy, and the romantic movement was preceded by the Enlightenment and succeeded by realism. এখানে আমাদের এক রোমান্টিসিজমের যে স্যাটায়ারগুলোর গুরুত্ব ছিল না রোমান্টিসিজম পিরিয়ডে, এখন এটা আনবর্থী মনে করেছে। আর সাম অথর সাইট 16th century poet Isabella de Moura as an early precursor of romantic literature. Her lyrics had themes of isolation and loneliness. তাহলে সূচনাকারী মনে করা হয় থাকে ইসাবেলা ডি মোরা। তার লিরিক্সগুলোতে ছিল আইসোলেশন, থিম অফ আইসোলেশন, লোনলিনেস, যেটা রোমান্টিসিজম একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে যে আইসোলেশন অ্যান্ড লোনলিনেস, এটা রোমান্টিসিজমের বৈশিষ্ট্য। রোমান্টিক অথরের নাম যেগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো হচ্ছে জেমস অস্টেন, উইলিয়াম ব্লেক, চার্লস ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যানি ব্রন্টি, লর্ড বায়রন, এস.টি. কোলরিজ, আলেকজান্ডার ডুমাস, এমারসন, উলফগ্যাং, নাথানিয়েল হথর্ন, ভিক্টর হুগো, জন কিটস, এডগার অ্যালান পো, আলেকজান্ডার পুশকিন, ওয়াল্টার স্কট, পার্সি বিশি শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এর মধ্যে আমরা তিনজন বিখ্যাত হচ্ছে কবি হচ্ছে আমাদের কিটস, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা জানি, সেটা হচ্ছে নেচার অফ পয়েট, প্রকৃতির কবি। Romantic is a derivative of romant, which was borrowed from French romant in 16th century. At first it means only like the old romance, but gradually it begins to carry a certain tone. According to L.P. Smith, it was false and fictitious being and feelings without real existence in fact or in the human nature. It also suggested old castle, mountains, forest, pastoral plains, wastelands, solitary place, and a love for wild nature, for mountains and moors.
দ্য ওয়ার্ড পাস ফ্রম ইংল্যান্ড টু ফ্রান্স। আমরা দেখতে পাচ্ছি যে রোমান্টিক শব্দটা আসছে কোথেকে, রোমান্টিক শব্দটা আসছে রোমান থেকে, এবং এর পরবর্তীতে ওয়ার্ড পাস ফ্রম ইংল্যান্ড টু ফ্রান্স, Germany, Italy in 17th century became a critical term for certain poets who scorned and rejected the models of the past. They prided themselves on their freedom from 18th century poetic codes. Especially the word romantic was used in strong opposition to the classical. স্বাভাবিকভাবে একটা সংঘাত ছিল, এই শব্দটা ক্লাসিক্যাল কবিরা এটা পছন্দ করতো না। আর হচ্ছে রোমান্টিসিজমের আমরা দেখতে পাচ্ছি যে এটা শব্দটা ইউরোপ ঘুরে এসেছে এবং আরেকটা রূপ ধারণ করেছে যেটা নাম হচ্ছে রোমান্টিক। ইন্ডিভিজুয়ালিজম রিপ্লেস অবজেক্টিভ সাবজেক্টিভ ম্যাটার। ইন্টারেস্ট ইন আরবান লাইফ ওয়াজ রিপ্লেস বাই ইন্টারেস্ট ইন নেচার। আমরা দেখছি যে রোমান্টিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর মধ্যে রয়েছে যে ইন্ডিভিজুয়ালিজম আসছে এখানে অবজেক্টিভ ফর্মের জায়গায়। আমরা ইন্ডিভিজুয়ালিজম বা অবজেক্টিভিটিকে রিপ্লেস করেছে, এবং ইন্টারেস্ট ইন আরবান লাইফ, এখানে আরবান লাইফের আগে সাহিত্যে আরবান লাইফটা এমফাসিস করা হয়েছিল। নাও ইন রোমান্টিক পিরিয়ড আরবান লাইফ was replaced by নেচার আর রুরাল লাইফ। প্রকৃতি বা রুরাল লাইফ দ্বারা রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ গুরুত্ব দেওয়া হচ্ছে রুরাল লাইফকে, থিমগুলা রুরাল লাইফকে নিয়ে, এবং সেটিংও আমরা পাই রুরাল সেটিং। সামটাইমস আমরা সুপার ন্যাচারাল জিনিসও পাই, যেমন কোল্ডিজে আমরা পেয়েছি প্রকৃতির সেটিংটা প্রকৃতির ছিল, সেখানে সুপার ন্যাচারাল এলিমেন্টও ছিল, যেটা টোটালি অপোজিট অফ ক্লাসিসিজম অথবা নিউ ক্লাসিসিজম অফ 18th সেঞ্চুরি। আর হচ্ছে ইন্টারেস্ট ইন নেচার, স্পেশালি আনটেম নেচার অ্যান্ড ইন সলিটিউড। নেচারের মধ্যে স্পেশালি যেটা আনটেম নেচার মানে বন্য প্রকৃতি, উদ্যাম প্রকৃতি, মুক্ত প্রকৃতি, এবং ইন সলিটিউড এবং একাকিত্ব বা নিঃসঙ্গ প্রকৃতি। The medieval and the Renaissance periods were ransacked for new subject matter and for literary genres that had fallen into disuse. Heroic couplet of the 18th century was replaced by a variety of forms such as ballad and the metrical romance and sonnets, black verse and the Spenserian stanza. আগে যেটা 18th century আগের পিরিয়ড, যেটা নিউক্লাসিক্যাল পিরিয়ড বা 18th century পিরিয়ডে আমাদের যেটা ছিল বা হিরোইক কাপলেটা ছিল, সেটা রিপ্লেসড হয়েছে ব্যালাড দিয়ে, মেট্রিক্যাল রোমান্স, সনেট, ব্ল্যাঙ্ক ভার্স, স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা দিয়ে রিপ্লেস করা হয়েছে। দ্য রোমান্টিক রাইটার রেসপন্ডেড স্ট্রংলি টু দ্য ইম্প্যাক্ট অফ নিউ ফোর্স, particularly the French Revolution and its promise of liberty and equality and fraternity. And the humanitarianism that had been developing during 18th century was taken up enthusiastically by the Romantic writers. Romantics writerরা responded strongly to the impact of new forces, particularly the French Revolution and its promises. French Revolution দ্বারা একটা ইনফ্লুয়েন্স হয়েছিল, বিশেষ করে লিবার্টি, এই ফ্রেঞ্চ রেভলিউশন লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি দিয়ে হিউম্যানিটারিজমের মাধ্যমে তারা প্রভাবিত হয়েছিল। The combination of new interest, new attitudes and fresh forms produced a literature which was strikingly different from the literature of 18th century. But we can't say that the 18th century had no influence on romantic movement. Seeds have been sown in the preceding century. আমাদের 18th সেঞ্চুরির সাথে যেমন 18th সেঞ্চুরির বিষয়টা হচ্ছে 18th সেঞ্চুরিতে যেটা ছিল নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, সেটার সাথে আমাদের সেটার সাথে রোমান্টিক পিরিয়ডের একটা দ্বন্দ্ব ছিল, মানে কন্ট্রাস্ট আছে। তার সত্ত্বেও যে টোটালি সেটা থেকে কিছুই যে আসে না আগের পিরিয়ড থেকে, সেটা হতে পারে না। অন্তত পরের শতাব্দীতে এটা কিছু ইনফ্লুয়েন্স থেকেই যায়, পুরোপুরিভাবে সেটা হয় না। এবং আমরা দেখতেছিলাম যে রোমান্টিসিজমের বীজটা কিন্তু বপন করা হয়েছিল নিউ ক্লাসিক্যাল পিরিয়ডেই, সেখান থেকেই সেই একটা বড় বৃক্ষ হয়েছে। রোমান্টিক পিরিয়ডে একটা বড় বৃক্ষ বা ডালপালা মেরেছে হচ্ছে এই রোমান্টিক পিরিয়ডে, সেটা মেরেছে।
আর যদিও আমাদের সাথে আমরা বলি যে স্ট্রাইকিং ডিফারেন্ট ছিল লিটারেচারে 18th সেঞ্চুরির সাথে, অ্যাটিটিউডের সাথে, ফর্মের সাথে, ইন্টারেস্টের সাথে সব কিছু মিলে আগের পিরিয়ডের সাথে বিশাল পার্থক্য ছিল। তারপরও মিল কিছু ক্ষেত্রে আছে এবং কিছু ইনফ্লুয়েন্স ছিল আগের পিরিয়ডের থেকে পরের পিরিয়ডে, রোমান্টিক পিরিয়ডে মিল পাওয়া যায় আমরা। আচ্ছা, there are two generation of writers in the romantic period. The chief writers of the first generation were Wordsworth and Coleridge, Scott, Southey, Blake, Lamb, Hazlitt. Keats and Shelley belong to the second generation along with Byron. এখানে রোমান্টিক পিরিয়ডের রাইটারদের আমরা দুইটা জেনারেশনে ভাগ করতে পারি। তো প্রথম জেনারেশনে ছিল হচ্ছে আমাদের যাদের প্রথম জেনারেশনে ছিল ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, স্কট, সাউদি, ব্ল্যাক, ল্যাম, হ্যাজলিট। আর পরের জেনারেশনে কিটস, শেলি এবং বায়রন। এটা পরের জেনারেশনের কবি। এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি রোমান্টিক পিরিয়ডের কবি সাহিত্যিকদের। লিরিক্যাল ব্যালাডের কথা আলোচনা করি আমরা। যে লিরিক্যাল ব্যালাডটা হচ্ছে কারণে আমাদের রোমান্টিক পিরিয়ডের সূচনা হয়েছিল। এই লিরিক্যাল ব্যালাডটা ওয়াজ কালেকশন অফ পয়েমস ফার্স্ট পাবলিশ ইন 1798 বাই এস.টি. কোলরিজ। লিরিক্যাল ব্যালাড প্রথম পাবলিশ হয়েছিল 1798 সালে এবং সেটা এস.টি. কোলরিজ মানে স্যামুয়েল টেইলর কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুজনের মিলিতভাবে এটা প্রকাশ করেছিলেন। ইট ইজ considered the beginning of English romantic movement in literature. এটাকে ধরা হয় হচ্ছে ইংলিশ লিটারেচারের মুভমেন্টে রোমান্টিক মুভমেন্ট শুরু করেছে। স্পন্টানিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিং কিংবা ল্যাঙ্গুয়েজ টেকেন ইউজ বাই অর্ডিনারি পিপল, ইউজ বাই ম্যান, এই ধারণাটা আমাদের এই লিরিক্যাল ব্যালাড থেকে এসেছে। এবং দ্য immediate effect on critics was modest, but it became and remains a landmark changing the course of literature of poetry. প্রথম দিকে এর এফেক্টটা কমই ছিল ক্রিটিক্সদের উপর, কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যেটা ট্রেমেন্ডাস এফেক্ট ছিল পরবর্তী লিটারেচারগুলোতে এবং পোয়েট্রির ক্ষেত্রে। মোস্ট অফ দ্য পয়েমস ইন 1798 এডিশন ওয়ার রিটেন বাই ওয়ার্ডসওয়ার্থ। 1798 এখানে কয়টা এডিশন ছিল লিরিক্যাল ব্যালাডে। তো প্রথম যে এডিশনটা ছিল সেটাতে বেশিরভাগ কন্ট্রিবিউশন ছিল হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের। কোলরিজ কন্ট্রিবিউটেড 4 poems টু দ্য কালেকশন। কোলরিজের 4টা কবিতা ছিল, প্রথম যে এডিশনটা ছিল 4টা কবিতা ছিল, বাকিগুলো ওয়ার্ডসওয়ার্থের ছিল। যদিও কোলরিজের কবিতাগুলো লং ছিল, দীর্ঘ ছিল, বিশেষ করে এর মধ্যে ইনক্লুডিং দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার। দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনারটাও এই প্রথম এডিশনে ছিল কোলরিজের। কোলরিজের কবিতার সংখ্যা কম হলেও কবিতাগুলো গুরুত্বপূর্ণ ছিল। The second edition was published in 1800, in which Wordsworth included additional poems and a preface detailing the pair's aware poetical principles. এরপরে যে আরেকটা যে এডিশন বের হয় সেই এডিশনটা বের হয়েছিল 1800-এ এবং সেখানে ওয়ার্ডসওয়ার্থ কিছু এডিশনাল কবিতা যোগ করে, আরও কিছু কবিতা দেয় এবং একটা প্রিফেস রাখে যেটা তাদের পয়েটিক্যাল প্রিন্সিপালগুলা ব্যাখ্যা করে, তাদের যে মূলনীতিগুলা, কবিতার মূলনীতিগুলা সে ব্যাখ্যা করেছে, তাদের যে ভিউটা, তাদের যে দর্শনটা কবিতা নিয়ে, যে ফিলোসফি বা তাদের চিন্তাভাবনা সেটা প্রকাশ করেছে আরও। For another edition published in 1802, Wordsworth added appendix titled Poetic Diction. এরপরে যে আরেকটা এডিশন বের হয়েছিল আমাদের লিরিক্যাল ব্যালাডের পরের যে এডিশনটা বের হয়েছিল 1802 সালে, এবং সেখানে ওয়ার্ডসওয়ার্থ একটা অ্যাপেন্ডিক্স অ্যাড করে দিয়েছিল যেটা নাম ছিল হচ্ছে পোয়েটিক ডিকশন। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের লিরিক্যাল ব্যালাডের কথা আলোচনা করলাম, কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ রোমান্টিক পিরিয়ডের সাথে সম্পর্কিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি রোমান্টিক পিরিয়ডের শুরুটা হচ্ছে 1798-এ, আমরা 1800 ধরতে পারি এবং এটা 1850 পর্যন্ত ধরা হয়। তারপর এটা we can say 1832, it ended in 1832। আর আমাদের রোমান্টিক কবিদের মধ্যে দুইটা জেনারেশন ছিল, দুই ভাগ ছিল এবং এই রোমান্টিক পিরিয়ডের সূচনাটা হয়েছিল আমাদের লিরিক্যাল ব্যালাডের হাত ধরে এবং আগের পিরিয়ডের সাথে ইট হ্যাড দ্য শার্প কন্ট্রাস্ট উইথ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আগের পিরিয়ডের সাথে এটা ছিল একটা শার্প কন্ট্রাস্ট ছিল
এবং টোটালি ভিন্ন স্টাইল এবং ভাবধারা এবং চিন্তাধারা হচ্ছে এই নতুন জেনারেশনটা। এবং আমরা রোমান্টিসিজমের বৈশিষ্ট্য কথা বলেছি। রোমান্টিক পিরিয়ড, ফিচার্স অফ রোমান্টিসিজম, লাভ ফর চাইল্ড, লাভ ফর নেচার, subjectivity instead of objectivity, and love for pastime, I mean nostalgia, emotion, um, this kind of thing are the characteristic of romanticism। বলে আজকে পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ।